আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে আমি পদত্যাগ করলাম জন্য। এই দুধ দিয়ে নাকি দুধ দিয়ে গোসল করে? দুধ দিয়ে গোসল করে। ঠিক আছে। তার পিছনে যুক্তি হচ্ছে আওয়ামী লীগ আমাকে অনেক লাঞ্ছনা ব্যঞ্চনা দিয়েছে, কারণ আওয়ামী লীগের কর্মকাণ্ড আমার পছন্দ হয় নাই। অতীতে বহু যা করেছি তার জন্য আমি ক্ষমা চাই ফতেহাবাদ ইউনিয়নবাসীর কাছে। আমার কথা আচরণে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন আওয়ামী লীগ করার কারণে। আওয়ামী লীগ থেকে আমি পদত্যাগ করলাম। আমাদের নতুন যমুনা চ্যানেলটিতে সকলের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আওয়ামী লীগ আমাকে কিছু জায়গায় ব্যথা দিয়েছে, কষ্ট দিয়েছে, আমাকে বহুত মামলার আসামি করেছে। আর এই কোঠা বিরোধী আন্দোলনে আওয়ামী লীগের সরকার খুব খারাপ করেছে, অসংখ্য ছাত্র শহীদ হয়েছে। এদের পক্ষে একাত্মতা ঘোষণা করে আমি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করলাম। আমি জনগণ ধারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে দোয়াত কলম মার্কায় আমি নির্বাচিত হয়েছি। হয়তো আপনারা জানেন আমি দোয়াত কলম মার্কায় নির্বাচিত হয়েছি। আমি কাউন্সিলিং বোর্ডে ফার্স্ট হয়েছিলাম। আওয়ামী লীগ চোরের দল, আওয়ামী লীগের বড় বড় নেতারা চোর, তারা টাকা খেয়ে আরেকজনকে নৌকা দিয়েছেন। তারপরে আমি জনগণের ভালোবাসায়, ফতেহাবাদ ইউনিয়নের মানুষের ভালোবাসায়, তাদের আবদারে, তাদের কথায় কথা রেখেছি। আমি স্বতন্ত্র প্রার্থী দোয়াত কলম মার্কায় নির্বাচন করেছি। আমি নির্বাচিত হয়েছি জনগণের ভোটে স্বতন্ত্র হিসেবে। মনোনয়নের বিষয়টা একটা আরেকবার বলবেন। আমরা জানেন হয়তো দলীয়ভাবে আওয়ামী লীগের নির্বাচনের আগে একটা কাউন্সিলিং ভোট হয়, যারা ফার্স্ট হয় তাদেরকে দলীয় প্রতীক দেওয়া হয়, নৌকা দেওয়া হয়। কিন্তু আমি ফতেহাবাদ ইউনিয়ন কাউন্সিলিং বোর্ডে ফার্স্ট হয়েছি, কিন্তু আমাকেও দেয়নি। 2 নম্বরে যে হয়েছেন ওনাকেও দেয়নি। 3 নম্বরে মহিলাকে দিয়েছেন টাকা খেয়ে। আওয়ামী লীগের উপরে নেতারা চোর, তারা দুর্নীতিবাজ, ঘুষখোর। তাদেরকে যদি কোনদিন পাওয়া যায় সামনাসামনি তাহলে দেখা হবে ইনশাল্লাহ। রাস্তাঘাটে যেখানে পাওয়া যায় সেখানে সাহায্য করা হবে। আজকে দুধ দিয়ে গোসল করে আমি আমার আত্মাকে পবিত্র করার চেষ্টা করলাম। দোয়া করবেন আমি যেন সেইভাবে থাকতে পারি আলহামদুলিল্লাহ। আওয়ামী লীগকে ঘৃণা করার কারণ হচ্ছে এখন আমি আওয়ামী লীগের কর্মকাণ্ড আগে দেখেছি যে মোটামুটি ভালো ছিল। এখন যে মিডিয়ার মাধ্যমে যে আয়নাগর, যে শহীদ ছাত্রদেরকে হত্যা করা হয়েছে বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে, এই জন্য আমার মধ্যে ক্ষোভ জন্মাইছে বা আমি এদেরকে ঘৃণা করি। এই কাজগুলো আমার পছন্দ না। কোনো দলের লেজুর ভিত্তিক রাজনীতি করবো না, কারো কোনো দলের হয়ে আমি কাজ করবো না। যদি ফতেহাবাদ ইউনিয়নের মানুষ যদি আমাকে চায় আগামী দিনগুলোতে, তো আমি ইনশাল্লাহ রাজনীতি করবো, জনসেবা করবো, জনসেবা করার চেষ্টা করবো। যদি মানুষ আমাকে ভালোবাসে বা আগের মতো আমি ভালোবাসি ফতেহাবাদ ইউনিয়নকে। ফতেহাবাদ ইউনিয়নের মানুষ আমার প্রাণ, আমার সব কিছু। যদি ওরা চায় তাহলে আমি রাজনীতি করবো, নচেত না।